মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়। গত কয়েক বছর ধরে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। কিন্তু এই এলাকাটি কেন এত স্পর্শকাতর, এর জন্য ফিরে তাকাতে হবে এর ইতিহাসের দিকে। আল-আকসা চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা, যার কোনোটি মুসলমানের জন্য, কোনোটি ইহুদিদের জন্য, আবার কোনোটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবগুলো স্থাপনার সঙ্গেই জড়িয়ে আছে তিনটি ধর্মের ইতিহাস। বঙ্গ টিভির আজকের পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি পবিত্র আল-আকসা মসজিদের স্বপনাদ্যপান্ত। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের পর্ব। আর শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ছোট্ট করে একটি ক্লিক করুন। প্রথমেই জেনে নিই আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত। 14 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আল-আকসা প্রাঙ্গণে রয়েছে আল-আকসা মসজিদ, যা কিবলি মসজিদ নামে পরিচিত। এছাড়াও আছে সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অব দ্য রক, যা জেরুজালেমের সবচেয়ে স্বীকৃত একটি ল্যান্ডমার্ক এবং এই দুটি পবিত্র হিসেবে বিবেচিত। পূর্ব জেরুজালেমের পাহাড়চূড়ায় অবস্থিত আল-আকসা মুসলিমদের কাছে হারাম আল শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে। এখানে 15টি গেট ছিল, যেদিক দিয়ে ময়দানে প্রবেশ করত জেরুজালেমের ওল্ড সিটি থেকে আসা ধর্মানুরাগীরা। যদিও এই গেটের মাত্র 10টি এখন ব্যবহৃত হয় এবং সেগুলো নিয়ন্ত্রণ করে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনা ও পুলিশ। আল-আকসায় প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর। পরে 705 খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারের মসজিদ নির্মাণ করা হয়। 2 দফা ভূমিকম্পে 2বার ধ্বংস হয়ে গেলেও তা পরে পুনর্নির্মাণ করা হয়। কয়েকবার সংস্কার কাজও করা হয়। জেরুজালেমের ওল্ড সিটির দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত আল-আকসার ডোম অব দ্য রক শহর জুড়ে দৃশ্যমান। বাইরের দেয়াল সহ 1,44,000 বর্গ মিটারের এই সীমানায় রয়েছে মসজিদ, নামাজের ঘর, উঠান ও ধর্মীয় বিভিন্ন স্থাপনা। আরবি ভাষায় আল-আকসার 2টি অর্থ রয়েছে। সবচেয়ে দূর, যা মক্কা থেকে এর দূরত্বকে বোঝায়। ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং সর্বোচ্চ হিসেবেও মুসলিমদের কাছে এর মর্যাদা ও গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে। আল-আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত। মুসলমানরা বিশ্বাস করেন নবী মুহাম্মদ মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল-আকসা এসেছিলেন এবং মিরাজ গমনের আগে এখানে সব নবীদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসেবে নামাজ আদায় করেন। এই প্রাঙ্গণের যেমন ধর্মীয় গুরুত্ব রয়েছে, এর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি ও জাতীয়তার প্রতীকও এটি। সোনালী গম্বুজের ডোম অব দ্য রক সারা বিশ্বের মুসলমানের কাছে স্বীকৃত এবং এই স্থানে প্রার্থনা করতে আসতে পারা একটি বড় সুযোগ বলে মনে করেন মুসলিমরা। বর্তমান সীমানাগুলো তৈরি হওয়ার আগের বছরগুলোতে সেই পুরনো আমলে মুসল্লিরা পবিত্র শহর মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেও সেই সফরে জেরুজালেমকেও অন্তর্ভুক্ত করতেন। আল-আকসার বিস্তীর্ণ প্রাঙ্গণ এখন হাজার হাজার ধর্মানুরাগীকে আকৃষ্ট করে, যারা প্রতি শুক্রবার জামাতে নামাজের জন্য জড়ো হন। আল-আকসা প্রাচীনতম মসজিদগুলোর একটি। মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় হজ ও উমরা পালনের আগে আল-আকসা ছিল মুসলিমদের কাছে প্রধান ধর্মীয় স্থান। ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টেই তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। এখানে উল্লেখ্য, ইহুদিদের পয়গম্বর আব্রাহাম ইসলাম ধর্মে নবী ইব্রাহিম হিসেবে পরিচিত। ইহুদিরা বিশ্বাস করে এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। তারা মনে করে 3000 বছর আগে রাজা সুলেমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিল, যেটি ধ্বংস করেছিল ব্যাবিলিয়নরা। আর দ্বিতীয় উপাসনালয়টি 70 খ্রিস্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয়। এখানে একটি খ্রিস্টান ব্যাসিলিকাও ছিল, যা একই সাথে ধ্বংস হয়। সেই উপাসনালয়ের শুধুমাত্র পশ্চিম দিকের দেয়ালটি এখনো টিকে আছে এবং এটি ইহুদিদের প্রার্থনার স্থান। ইহুদিদের মতে আল-আকসায় ফাউন্ডেশন স্টোন বা বিশ্বের ভিত্তি পাথর এর অবস্থান, যেখান থেকে বিশ্বের সৃষ্টি শুরু হয়েছিল বলে তারা বিশ্বাস করেন। অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে এটাই সেই জায়গা যেখানে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল। ইসরায়েল 1967 সালে জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে নেবার আগে এটি নিয়ন্ত্রণ করত জর্ডান। এখন পূর্ব জেরুজালেমে ইসরায়েল অধিকৃত হলেও আল-আকসা বা টেম্পল মাউন্ট এলাকাটি নিয়ন্ত্রণ বা পরিচালনা করে জর্ডান, ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠান। জেরুজালেমের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক রয়েছে আল-আকসায় এবং ইসলামিক যুগের প্রারম্ভিক পর্যায়ের ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন সংরক্ষিত রয়েছে এই প্রাঙ্গণে। ধর্মীয় ভবন, বিভিন্ন ধরনের গম্বুজ, মিনার, স্তম্ভের ঐতিহাসিক কাঠামো ছাড়াও রয়েছে 30টি বাড়ির উৎস, যার মধ্যে ওযু করার জন্য ব্যবহৃত কূপও রয়েছে।
ইসলামী স্থাপত্যের প্রাচীন নমুনার দেখা মেলে আল-আকসায়। আল-আকসার দেয়ালের অভ্যন্তরে রয়েছে মিম্বার এবং মামলুক ও আইয়ুবী যুগের ঐতিহাসিক বিদ্যালয়ের নিদর্শনও আছে এখানে। আরবি ভাষায় ডোম অব দ্য রককে কুব্বাত আল-সাকরা বলা হয়, যেটি ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। মক্কার আগে মুসলিমরা এই স্থানকে কিবলা হিসেবে ব্যবহার করতেন, অর্থাৎ এর দিক ফিরেই নামাজ পড়তেন তারা। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে 692 খ্রিস্টাব্দে তৈরি হয় অষ্টকোণ বিশিষ্ট এই স্থাপনা ডোম অব দ্য রক। হারাম আল শরীফ বা টেম্পল মাউন্টের উপর অবস্থিত সোনালী গম্বুজটি ইসলামী স্থাপত্যের অন্যতম একটি নিদর্শন। এর মধ্যখানে রয়েছে একটি পাথর, যাকে কেন্দ্র করেই এই স্থাপনা নির্মিত। এজন্যই একে বলে কুব্বাত আল-সাকরা বা ডোম অব দ্য রক। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী এই পাথর হলো ফাউন্ডেশন স্টোন, যা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। আর ইসলামী অনুযায়ী ডোম অব দ্য রকের ভেতরে রয়েছে সেই পাথর যেখান থেকে ইসলামের নবী মুহাম্মদ মিরাজে গিয়েছিলেন। আল-আকসার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হলো মসজিদটির দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল, যা আল বুরাক প্রাচীর নামেও পরিচিত। মরক্কন গেট ও প্রফেট গেট বা বাব আল নাবি গেটের মাঝখানে রয়েছে প্রাচীরটি, এবং এই এলাকায় ছোট্ট একটি মসজিদও রয়েছে, যা বুরাক মসজিদ নামেও পরিচিত। প্রায় 20 মিটার লম্বা ও 50 মিটার দৈর্ঘ্যের প্রাচীরটি দিয়ে মুসলিমদের বিশ্বাস হলো নবী মুহাম্মদ মিরাজ যাবার আগে আল বুরাক নামে পরিচিত একটি ডানাওয়ালা ঘোড়ার মতো প্রাণীকে বেঁধে রেখেছিলেন এখানে। অন্যদিকে টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের কাছে পৃথিবী ভিত্তিপ্রস্তর হিসেবে পবিত্র ও স্বীকৃত স্থান। চুনা পাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি প্লেস অফ উইপিং বা কান্নার জায়গা নামেও পরিচিত। ইহুদিরা বিশ্বাস করে যে এটি হেরাডিয়ান উপাসনালয়ের শেষ অবশিষ্ট কাঠামো, যা রাজা হেরোড দ্য গ্রেটের সময় 208 খ্রিস্টপূর্বাব্দে সম্প্রসারিত হয়। রোমানরা 70 খ্রিস্টাব্দে ধ্বংস করেছিল এটা। প্রতি বছর কয়েক হাজার ইহুদি ওয়েস্টার্ন ওয়ালে জড়ো হন এবং এই দেয়ালটি ধরে প্রার্থনা করেন ইহুদি ধর্মাবলম্বীরা। দেয়ালের ফাঁক ফোকরে দেখা যাবে অসংখ্য টুকরো টুকরো কাগজ গুজে রাখা, যেগুলোর মধ্যে লেখা থাকে এখানে আসা মানুষজনের প্রার্থনা। তারা বিশ্বাস করে এই প্রাচীর হলো সেই জায়গা যেখানে ঈশ্বর সবসময় উপস্থিত থাকেন। আল-আকসা মসজিদ কোনো একক মসজিদ নয়। আল-আকসা মসজিদ মানে কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদের সমন্বয়। রূপালী গম্বুজ বিশিষ্ট আল কিবলি মসজিদটি আল-আকসার দক্ষিণ প্রাচীরের দিকে রয়েছে এবং এটি এই প্রাঙ্গণে মুসলমানদের নির্মিত প্রথম ভবন। এটা এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনাগুলোর মধ্যে একটি এবং এখানে মুসল্লিরা নামাজ পড়েন একজন ইমামের নেতৃত্বে। মুসলমানরা 638 খ্রিস্টাব্দে জেরুজালেমে প্রবেশ করে। তখন ইসলামের দ্বিতীয় খলিফা উমর বিন আল খাত্তাব এবং তার সঙ্গীরা মসজিদ নির্মাণের নির্দেশ দেন। তখন কিন্তু এলাকাটি অবহেলিত ছিল। এটা প্রথমে একটা সাধারণ ভবন ছিল, কাঠের গুঁড়ির উপর ভিত্তি করে যেটার কাঠামো নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে মসজিদটির যে কাঠামো দেখা যায় তা প্রথম নির্মিত হয়েছিল উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে। বেশ কয়েকবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদটি, যা পুনর্নির্মাণ করা হয়। কয়েকবার সংস্কার কাজও করা হয়। এর শেষ সংস্কার কাজটি হয়েছিল অটোমান আমলে। সে সময়ে সুলতান সুলেমান মসজিদ প্রাঙ্গণের বেশ কয়েকটি সাইট পুনরুদ্ধার করেছিলেন এবং সেখানে কার্পেট ও নানা ধরনের লণ্ঠন স্থাপন করেছিলেন। বর্তমানে আল কিবলি মসজিদের 9টি প্রবেশপথ রয়েছে। পাথর ও মার্বেল যুক্ত স্তম্ভের কাঠামোর উপর দাঁড়িয়ে আছে মসজিদটি। পাথরের স্তম্ভগুলো প্রাচীন। 20 শতকের গোড়ার দিকে যে সংস্কার কাজ হয়েছিল তখন মার্বেলগুলো যুক্ত করা হয়। 80 মিটার দৈর্ঘ্য ও 55 মিটার প্রস্থের এই মসজিদটি প্রায় 5,500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। খ্রিস্ট ধর্মের শুরুর দিকে এবং রোমানরা এই স্থানে ইহুদিদের টেম্পল ধ্বংস করে দেওয়ার আগে ইহুদিরা সেখানে ছাগল জবাই করত। 2022 সালের এপ্রিল মাসেও আল-আকসা মসজিদের চত্বরে ইসরায়েলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ইসরায়েলি পুলিশ তখন জানিয়েছিল শুক্রবার নামাজের পর মসজিদ চত্বর থেকে ফিলিস্তিনিরা ইহুদিদের প্রার্থনার স্থান ওয়েস্টার্ন ওয়ালের দিকে পটকা ও পাথর ছুঁড়ে মারার পর পুলিশ আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। হামাস জেরুজালেমকে লক্ষ্য করে রকেট ছোড়ে এবং তার জের ধরে ইসরায়েলের সাথে সংঘাত শুরু হয়, যা 11 দিন ধরে অব্যাহত থাকে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।